ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পিতৃ মাতৃকুলে শ্বশুরকুলে শাশুড়কুলে বেস্তান যে যেখানে শাহিদ সবার রূপ খাস যে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আবালপুর সিদ্দিক হাফেজিয়া মাদ্রাসা তালেবুল ইলম দাড়ি পাকা মুরব্বি কচিকাচ্চা মাসুম বাচ্চাদের নিয়ে আপনার রহমতের দরবারে হাত করেছি মাওলাই পাক আপনার জানতে বাকি নাই আলহাজ মনোয়ার হোসেন ভাই খুব অসুস্থ অবস্থায় ছিলেন, শুকরিয়া তান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেফা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শারীরিক অসুস্থ থেকে আরো বেশি অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামতে তাকে ভিক্ষা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা আপনার নিয়ামত, সুস্থতাও আপনার নিয়ামত। আল্লাহ আপনার জানি আল্লাহ অসুস্থতার নিয়ামত তুলে নিয়ে সুস্থতার নিয়ামত ভিক্ষা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিহহাতে কুল্লিয়া দান করেন। আল্লাহ শারীরিক সুস্থতা দান করেন। আল্লাহ মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাগুরা 1 নং আসনের জন্য তাকে আপনি কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাগুরা 1 নং আসনের জন্য তাকে কবুল করেন। আল্লাহ পাক মানুষের খেদমত করে তৌফিক দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে অসহায় মানুষদের খেদমত করে আরো বেশি খেদমতের আঞ্জাম দেন তৌফিক দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ময় মুরব্বী যারা চলে গেছে তাদের রূহের মাগফিরাত কামনা করেন। বিশেষ করে রুবায়েত হাসান খান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার ব্যবস্থা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আব্বা আম্মা সহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ময় মুরব্বী যারা গর্ভবতী গেছে সবার রূহ পাক সাফানা করেছেন। তিনি সহ তার মা বেঁচে আছে, তার ভাই আছে, যারা সবাইকে আপনি নেক হায়াত দারাজ করুন। স্ত্রী পুত্র সন্তান সন্তান সবাইকে আপনি নেক হায়াত দারাজ করুন। বিপদ আপদ মুসিবত আসমানে আযাব গজব থেকে সবাইকে হেফাজত করুন। আপনার ভয় রাসূলের মহব্বত সবার অন্তরে পয়দা করে দেন। সবাইকে আপনি নওয়াজি ওয়ালা বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দিন। আল্লাহ পাক বিশ্বের মুসলমানদের উপর আপনার খাস রহমত নাযিল করুন। আল্লাহ পাক গাজাবাসী ফিলিস্তিনবাসীর উপর আপনার খাস রহমত নাযিল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আপনি কুদরতি সহায় হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গায়বে মদদ করে সাহায্য করুন। তাদের ঈমানি শক্তিকে বৃদ্ধি করে দিন। আল্লাহ পাক আপনি আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাযিল করুন। যে অনাচার অত্যাচার শুরু হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এ থেকে আপনি আমাদের হেফাজত করুন।